আদালত কি পাগল হয়ে গেছে, না মাথা খারাপ, না উন্মাদ, না ফাজিল, না ইয়াকি, না ফাজিল তামাশা? তদন্ত করবে দুদক। কিসে তদন্ত? দুদক কিসে তদন্ত করবে? পুলিশ কিসে তদন্ত করবে? আদালত কি চায়, কি বলতে চায়? 16 বছর পরে এগুলো কি বলে? 16 বছর পরে তদন্ত করবে মামলার জন্য। 16 বছর কি করছে আদালত? ঘুমাইছিল, আন্ডা পাড়তেছিল, চাঁদ দেখেছিল? কি বলে আদালত? এগুলো তদন্ত করবে। কি তদন্ত করবে? কোথায় তদন্ত করবে? কি জন্য করবে? কি জন্য তদন্ত করবে? কি আমরা দেই নাই? কি জানে না আদালত? 16 বছর পরে দুদক কি করবে? কি বাইর করবে? তারা কোথায় যাবে? কার কাছে যাবে? কি ইনফরমেশন তারা চায়? কি তদন্ত তারা করবে? তারা কি বের করে তদন্ত করে? আমি তো সেটা বুঝি না, আমার কোনো আইডিয়া নাই। আদালত বলতেছে দুদক নাকি তদন্ত করবে এই মামলার। এটা পাগল? তদন্ত করবে দুদক? দুদক কি? দুদক কে? দুদকে কি ক্ষমতা আছে, কি যোগ্যতা আছে? দুদক নিজে একটা পাগল, একটা মাথা খারাপ, একটা চোর গুন্ডা দুদক। দুদকের কথা বলে এখন এর চাইতে বড় ফাজলামি আমি আর দেখি নাই। আদালত পাগল হয়ে গেছে। তারা বলতেছে তদন্ত করবে দুদক। যারা চোরের বিচার করতে পারে না, এটা পকেট মারে বিচার করতে পারে না আজ পর্যন্ত দুদক। দুদকের মতো অক্ষম অযোগ্য অপদার্থ ঘুষখোর টেন্ডারবাজ আওয়ামী লীগার তারা তদন্ত করবে। তাহলে 16 বছর কি করলো বিচারপতিরা? পত্রিকা পড়ে নাই? প্রথম আলো, ডেইলি স্টার, আল দিনের চেরাগ, এস আলম, ইসলামিক ব্যাংক, 10 বিলিয়ন পাচার, 20 বিলিয়ন পাচার, 30 বিলিয়ন পাচার, সুইস ব্যাংক, বেগমপাড়া, সিঙ্গাপুর, শ্রেষ্ঠধনী, সামিত গ্রুপ, কুইক রেন্টাল, এলএনজি টার্মিনাল, পায়রা বন্দর, রামপাল, রূপপুর, এই যে আমাদের মেট্রো রেল কেলেঙ্কারি, রূপপুর কেলেঙ্কারি, দুর্নীতির মহামারী, চুরি ডাকাতি রাহাজারি গুম খুন হত্যা, দুনিয়ার ব্যাংক ডাকাতি, ঋণ খেলাপি, ব্যাংক খেলাপি, ব্যাংক চুরি, ব্যাংক থেকে লুটপাট করা, ইসলামী ব্যাংককে ধ্বংস করা, এস আলমদের খবর, দানবদের খবর, আনিসুল হক, দরবেশ, সালমান এফ রহমানের মতো মাফিয়া, তাদের মতো বিশাল বিশাল ডন, গণহত্যাকারী, খুনি, চোর, এই সমস্ত এদের খবরের জানে না। বিচারকের পত্রিকা পড়ে না? নিউ ইয়র্ক টাইমস, ইংল্যান্ড টাইমস, আরব টাইমস, এশিয়ান টাইমস, ইউরোপ টাইমস, টাইম ম্যাগাজিন, CNN, তারা পত্রিকা দেখে না, নিউজ দেখে না, সোশ্যাল মিডিয়া দেখে না। তারা বলতেছে তদন্ত করবে দুদক। এর চাইতে বড় ফাজলামি আমার দেখি নাই, এর চাইতে বড় ইয়ারকি আমরা দেখি। তামাশা, তার তামাশা করতেছে, তার ইয়ারকি মারতেছে। দুদক তদন্ত করবে। আচ্ছা বলেন তো, আমাকে আপনারা বলেন, দুদক কার কাছে যাবে তদন্ত করতে? তার কি জানতে চাইবে আরো 16 বছর পর? তার কি ইনফরমেশন বাই করবে নতুন, যা তারা জানে না 16 বছর পরে? যা 16 বছর পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়াতে, সারা দুনিয়াতে যে খবর এখন তারা জানে না, কোর্ট জানে না, বিচারকরা জানে না। তা দুদক কে বলতেছে খবর আনতে? দুদক কোথায় যাবে? নতুন কি আনবে? নতুন খবর কি পাবে? 16 বছর যে খবর, অন দ্য রেকর্ড, ইন দ্য মিডিয়া, ইন দ্য পাবলিকেশন, 16 বছর খবরের মহামারী, দুনিয়ার গণহত্যার খবর, গুম খুন হত্যা, আয়নাঘর, বিডিআর হত্যাকাণ্ড, জামায়াত বিএনপি শিবির, দুনিয়ার মহামারী, গুম খুন হত্যা, র্যাব পুলিশ আর্মির গণহত্যার খবর, তারেক সিদ্দিকী ডিজিএফআই লুটপাট, ডিজিএফআই এর হত্যাকাণ্ড, আয়নাঘর ডিজিএফআই এর, এই যে সাক্ষী দিচ্ছে আয়নাঘরের ভিকটিমরা, মীর কাসেম আলীর পরিবার, গোলাম আজমের পরিবার, ভিকটিমরা আসছে সোশ্যাল মিডিয়াতে, দিন রাত বসে আয়নাঘরের খবর, আয়নাঘরের টর্চার, আয়নাঘরের হত্যাকাণ্ড, আয়নাঘরের ওয়াকেব, আয়নাঘরের মতো
এটা বিশাল গণহত্যার খবর, ওয়ার ক্রাইম, আয়না ঘরের মতো। বিচারকের তারপরে বলে তদন্ত করে দুদক। আয়না ঘর জানার পরে তো তাদের অ্যাকশনে যাওয়ার কথা। আয়না ঘরের কথা শোনার পরে তো বিচারকদের অ্যাকশনে যাওয়ার কথা। তা চুপ করে বসে আছে, আন্ডা পারে। কি জানতে চায় বিচারকের আর বেশি? দুদক কি দিবে তাদেরকে? বিচারক কেন পত্রিকা পড়ে নেই, কেন সোশ্যাল মিডিয়া দেখে না? সোশ্যাল মিডিয়া 16 বছর কাজ করছে অন দ্য ওয়ার ক্রাইম, অন দ্য গুম খুন হত্যা, আয়না ঘর। এই যে আয়না ঘরের ভিকটিম এসে সোশ্যাল মিডিয়াতে সব টেস্টিমনি দিচ্ছে, সারাক্ষণ আমরা এগুলোই দেখাচ্ছি। এগুলো 16 বছর আমরা কাজ করছি ওয়ার ক্রাইমের উপরে, হাসিনার ক্রাইমের উপরে, তারেক সিদ্দিকীর ক্রাইম, ডিজিএফ এর ক্রাইম, র্যাব পুলিশ আর্মির ক্রাইম, সালমান রহমানের ক্রাইম, আনিসুল হকের ক্রাইম, এস সালামের ক্রাইম, ভূমিদস্যুদের ক্রাইম, বিজেপি কিম এবিসিসি এর ক্রাইম, মিডিয়ার ক্রাইম, ব্যাংকের ক্রাইম। 16 বছর এই কাজটাই তো করছে, তাই না? ফাঁস করছে 16 বছর তাদের ক্রাইম। দিন সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে চলেছে তাদের ক্রাইম। ফোন আলাপ ফাঁস, অডিও ফাঁস, এইখান থেকে সেখান থেকে, দুনিয়ার ক্লিপ, দুনিয়ার রেকর্ড, দুনিয়ার ডকুমেন্টারি, দুনিয়ার তথ্য, দুনিয়ার গোপন তথ্য ফাঁস করছি। আয়না ঘরের মতো তথ্য, আয়না ঘরের মতো গোপন তথ্য ফাঁস হয়েছে কবেই। বিচারপতিকে আন্ডা পারে না? আন্ডা খায় না আন্ডা মারে? কি করে বিচারপতিরা? আয়না ঘর দেখে নাই? আয়না ঘর দেখে নাই বিচারপতি? তো কেন বললো দুদক তদন্ত করবে? যদি তারা দেখতো আয়না ঘর তাহলে বলতো না। আয়না ঘর স্পিক্স ফর ইটসেলফ। আয়না ঘর ইজ এ ওয়ার ক্রাইম। আয়না ঘর ইজ এ ম্যাস জেনোসাইড। গণহত্যা করছে আয়না ঘরে হাসিনা। হাসিনা, তারেক সিদ্দিকী, তার পরিবার, তার দলের লোকেরা তার পরিকল্পিতভাবে আয়না ঘরকে হত্যা করছে, গণহত্যা করছে। মীর কাসেম আলীর পরিবার, গোলাম আজমের পরিবার, এই যে দুইজন সাক্ষী ভিকটিম, এগুলো দেখে না? বেশ আরমানের সাক্ষাৎকার দেখে নাই, তার ভিডিও দেখে নাই, ব্রিগেডিয়ার আজমি ভিডিও দেখে নাই, তার কথা শুনে নাই। ব্রিগেডিয়ার আজমি, আরমান, তারা যে আসলো, গোলাম আজমের ছেলে, মীর কাসেম আলীর ছেলে, তো রায়নগর থেকে এসেছে, তারা কথা বললো সোশ্যাল মিডিয়াতে। আয়নাঘরের ভিকটিমরা এসে কথা বলছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে। দিন রাত সেগুলোর প্রচার করছি, প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে। বিচারকের কানা, তার কি অন্ধ? চোখে দেখে না, কানে শুনে না? না, মাই কোয়েশ্চেন ইজ, রিয়েলি মাই কোয়েশ্চেন ইজ, বিচারকের কানা, তার অন্ধ, তার চোখে দেখে না? সত্যি কি চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না? যদি শুনতে পারতো, চোখে দেখতে, তাহলে তো প্রশ্ন করতো না, দুধের কথা বলতো না। বিকজ মীর কাসেম আলীর ছেলে, গোলাম আলীর ছেলে, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান আর অন্যান্য যারা আসছে সোশ্যাল মিডিয়াতে আয়নাঘরে, তারা কথা বলছে। এইগুলো তো অন দ্য রেকর্ড, এ তো অন দ্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এ ট্রিমেন্ডাস ওয়ার ক্রাইম রেকর্ড। রিপোর্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া, দিন রাত আমরা সেগুলো পাবলিশ করছি, দিন রাত প্রমাণ দেখাচ্ছি। তারপরে বিচারকে যখন বলে দুদক তদন্ত করবে, এর চাইতে বড় সিকেনিং, ম্যাডেনিং, হাস্যস্কর আর কিছু নাই। এটা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এদের লুঙ্গি আছে কিনা সন্দেহ। আই ডাউট দেয়ার লুঙ্গি। আই ডাউট ইফ দে হ্যাভ এ লুঙ্গি অন দেয়ার বডি। নাইলে পরে ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, আয়না ঘরের ভিকটিম, তাদের কথা শোনার পরে তদন্তের কথা বলতো না। তদন্ত করলে কি হয়? তদন্ত করে কি করবে? কাঠটা ছিঁড়বে তদন্ত, কাঠটা ছিঁড়ে আনবে তদন্ত। আমরা 16 বছর কি করছি? কাঠটা ছিঁড়ছে 16 বছর। আমরা 16 বছর এই যে ফাঁস করছি একটার পর একটা ক্রাইমের রেকর্ড, গণহত্যা রেকর্ড, গুম খুন হত্যা, বিডের হত্যাকাণ্ড, জামায়াতের হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড, এসকে সিনহা, স্কাইপ কেলেঙ্কারি, 16 অ্যামেন্ডমেন্টের বই, এসকে সিনহা টেস্টিমনি, এসকে সিনহা সাক্ষাৎ, এসকে সিনহার সমস্ত টেস্টিমনি আমরা প্রকাশ করলাম, স্কাইপ কেলেঙ্কারি প্রকাশ করলাম, জামায়াতের গণতন্ত্র প্রকাশ করলাম, এবার তো হত্যাকাণ্ড প্রকাশ করলাম, শাপলা চত্বর। এই যে আপনার খবরের মহামারী আমার দেশে, আমার দেশে তো ক্রাইম করছে আসে না। জামায়াতের উপরে, বিএনপির উপরে, হেফাজত শিবির, দুনিয়ার উপরে
আর বিচারকের এখন বলে সীতাকার বাপ এরা পাগল হয়ে গেছে, এরা উন্মাদ। তদন্ত করবে? কার তদন্ত করবে? কোনটা বাকি আছে, কারটা বাকি আছে, কি জানে তারা? ফাজলামি ইয়ার কি? আমরা গণহত্যা নিয়ে কথা বলছি, আর ওয়ার ক্রাইম নিয়ে কথা বলছি, আর জেনোসাইড নিয়ে কথা বলছি, আয়নাঘর নিয়ে কথা বলছি, আমরা বিডিআর হত্যাকাণ্ড, আমরা জামায়াতে গণহত্যা নিয়ে কথা বলছি, আর গণতন্ত্র হত্যা নিয়ে কথা বলছি, আর ভুয়া নির্বাচন নিয়ে কথা বলছি, আমরা আজিজ নিয়ে কথা বলছি, বেনজিন নিয়ে কথা বলছি, দেবপুর আমি ক্রাইম নিয়ে কথা বলছি। আর ফাঁস করছে 16 বছর লাগাতার। বদমাশগুলো এখন বলে দুদক তদন্ত করবে। এরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে।